শনিবার ২রা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। স্থানীয় স্তরে নাগরিক সমস্যাগুলি দ্রুত সমাধানের লক্ষ্যে এই প্রকল্প চালু করছেন মুখ্যমন্ত্রী। কিভাবে এই প্রকল্প কার্যকর হবে, কে কে এর সুবিধা পাবেন, সেই নিয়ে বিস্তারিত জানালেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী। স্বপনবাবুর কথায় এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পাড়া, অঞ্চল, ব্লক বা ওয়ার্ডে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা যৌথভাবে মানুষের সমস্যার কথা শুনবেন। কোথাও রাস্তাঘাট ভেঙে গেছে, কোথাও পানীয় জলের সংকট, এই সমস্ত অভিযোগ দ্রুত পৌঁছবে প্রশাসনের কাছে, সেখান থেকেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, প্রতিটি এলাকায় নির্দিষ্ট দিন ঘোষণা করে ক্যাম্প করা হবে, সেখানেই সাধারণ মানুষ তাদের অভিযোগ বা সমস্যার কথা তুলে ধরতে পারবেন। পাশাপাশি স্বপনবাবু জানান, এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলির অনুদান বাড়িয়েছেন, ফলে পুজো কমিটিগুলি আর্থিকভাবে অনেকটাই উপকৃত হবে। আগে তো দুয়ারে সরকার হয়েছে, এখন আগামী কাল থেকে শুরু হতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান। এতে নতুন কি চমক আছে? আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে তিনি 94টা মানবিক প্রকল্প দিয়েছে। কিছু কিছু জায়গায় যদি কিছু বাদ পড়ে যায়, রাস্তাঘাট থেকে আরম্ভ করে যে কোনো ইলেকট্রিক থেকে আরম্ভ করে যে কোনো জিনিস, সেইটা আইসিডিএস থেকে আরম্ভ করে বিভিন্ন সেই জিনিস সেই পাড়ায় বসে সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান সেইগুলো যাতে সেই লিপিবদ্ধ হয়, প্রশাসনের পক্ষ থেকে তারা খাতা পেন নিয়ে থাকবে। আপনারা দয়া করে তাদের কাছে সেই আপনাদের যে অসুবিধাগুলো আছে, কোথায় রাস্তা নাই, কোথায় রাস্তা খারাপ, কোথায় কল খারাপ, কোথায় ইলেকট্রিক নাই, কোথায় মিড ডে মিলের হয়তো স্কুলের বাচ্চাদের যে কোনো পাড়ার অসুবিধা থাক, আপনারা দয়া করে সেইখানে মিটিংয়ে থেকে আপনারা সেগুলো নোট করাবেন। নোট করালে কি হবে, তাহলে পাড়ার মধ্যে কোনো কাজ যেন ফাঁক ফোকর না থাকে। এই জন্যই দিদি চাইছেন যে যেন সমস্ত কাজ যেন সেই পাড়ায় সমাধানের মধ্যে উঠে আসবে, সেগুলো পঞ্চায়েত বা পৌরসভা সেই কাজগুলো অলরেডি করবে। দিদি সেরকমই নির্দেশ পাঠিয়ে দিয়েছে। পুকুর সংস্কার, ড্রেন বা জল নিকাশি ব্যবস্থাও কি এর মধ্যে যা সমস্ত কিছু পাড়া থেকে যা উঠে আসবে, আপনার রাস্তাঘাট, পানীয় জল, আপনার পুকুরের সংস্কার থেকে আরম্ভ করে আপনার টয়লেট থেকে আরম্ভ করে বা মিড ডে মিলের যে স্কুল আছে, স্কুলগুলো আছে, বা যে কোনো উন্নয়নমূলক কাজ, যে কোনো সরকারি কাজ যেগুলো বাকি পড়ে আছে, সেগুলো আপনারা আলোচনা করে আপনারগুলো নথিভুক্ত করাবেন। সেগুলো এবার পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, পৌরসভা আপনার সেই দিদির নির্দেশ অনুযায়ী সেই কাজগুলো হবে। এই যে অর্থ যে বরাদ্দ হয়েছে, তো এই অর্থ বরাদ্দ যে কাজটা সেটা কি টেন্ডার প্রথার মাধ্যমে হবে না সরাসরি ক্যাশ দিয়ে? না, এটা হচ্ছে পুরো হচ্ছে ই টেন্ডারের মাধ্যমে হবে। টেন্ডার দিয়ে হবে সমস্ত টেন্ডার মাধ্যমে। তো দীর্ঘদিন ধরে ধরুন যে সমস্যা আছে বা কাজ করতে করতে কোনো সমস্যা এলো, কোনো সময় দুর্নীতি শোনা গেল, সেক্ষেত্রে অভিযোগ গ্রহণ ও সমাধানের কোনো ব্যবস্থা থাকবে? আপনারা শুনুন, টেন্ডার হবে, পাড়ার লোকে মানুষকে বলতে যে আমাদের এই চাই, সেইটা যে আপনার প্রশাসনের পক্ষ থেকে সেগুলো প্ল্যান এস্টিমেট হবে, প্ল্যান এস্টিমেট হয়ে টেন্ডার হবে, টেন্ডার হয়ে কাজ হবে। পাড়ার লোকেরা সেটা দাঁড়িয়ে থেকে সবাই কাজ করবেন। এই জন্যই পাড়ার সমাধান ব্যাপারটা দিদির নামটা দিয়েছে। এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, এই জন্য এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে আমি আপনাদের কাছে আবেদন করব যে আপনাদের পাড়ায় কি অসুবিধা আছে, কি সমস্যা আছে, কি করলে আরো আরো উন্নত থেকে আরো উন্নততর হয়, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা চাইছেন, হ্যাঁ, আপনারা সেইটা সকলে মিলে আপনারা সেই দিকটা আপনারা দেখবেন। এই আবেদন আপনাদের কাছে। পুজোর অনুদান 85,000 থেকে বাড়িয়ে 1,10,000 টাকা করা হয়েছে। বিদ্যুৎ বিলে 75% থেকে বাড়িয়ে 80% ছাড় দেওয়া হয়েছে। ফায়ার লাইসেন্সের ক্ষেত্রে ফিস মুকুব করা হয়েছে। পুজো কমিটিগুলোর উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি পুজো কমিটি যারা উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি
কতটা মানবিক তিনি জানেন, যে গ্রাম্য যে পরিবেশ, গ্রাম বা গরিব মানুষ এলাকায় বা বিভিন্ন জায়গায় যে ক্লাবগুলো আছে বা সংগঠনগুলো আছে, তাদের সেই পুজো করতে প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হতো। তাই দিদি যে এত আর্থিক অনটন সত্ত্বেও আপনারা যাতে সুন্দরভাবে পুজোটা আরো সুন্দর করতে পারেন, তার জন্যে এই যে টাকাটা আপনাদের বাড়িয়েছে, আপনারা সুন্দরভাবে পুজোটাকে করুন। যারা মানুষ পাড়ায় থেকে আরম্ভ করে, গ্রামে থেকে আরম্ভ করে, ওয়ার্ডে থেকে আরম্ভ করে প্রত্যেককে নিয়ে সুন্দরভাবে আপনারা পুজো কদিন যেমন আনন্দ উপভোগ করবেন। আরেকটা হচ্ছে যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে, যে 94টা মানবিক প্রকল্প নিয়ে, সেই প্রকল্পগুলোর আপনারা ক্লাব বা পুজো কমিটি যারা আছেন, তারা সেই পাড়ায় যে এই যে পাড়ায় সমাধান যে হচ্ছে, এই এতে আপনাদের ক্লাবের কাছে আমার আবেদন যে আপনারা একটু পঞ্চায়েত, পুরসভা বা আপনার যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক বা এমপি যারা আছে, তাদের সঙ্গে একটু যোগাযোগ রেখে আপনারা একটু দয়া করে আপনারা একটু দেখবেন যে মানবিক মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো, সে প্রকল্পগুলো যেন প্রত্যেকে যেন তারা পায়। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।